শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে সোমবার। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, যেই দিদি ভাইরা, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো, তোমরাই আমার সব কিছু। এগুলো সব এখন পরিষ্কার করব। এই দেখো ঘরবাড়ির অবস্থা, সব পরিষ্কার করলাম। দেখো একটু আগে শ্বাসকষ্ট হচ্ছিল, আমাকে ডাক্তার একটা এমার্জেন্সি মেডিসিন দিয়েছিল, সেটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। নেওয়ার পরে এখন তোমাদের সামনে আসলাম। থাম্বনেল দেখে বুঝে গেছো যে একটা কথা বলার জন্য আসলাম। আমার একটা কি বলবো কঠিন অসুখ হয়েছিল, সেটা ডাক্তারের কথা অনুযায়ী সেটা 1 লক্ষের মধ্যে একজনেরই হয়। আর এই অসুখটা না এখানকার বেশি মানুষের হয় না, বিদেশের বেশি মানুষের হয়। জানি না কেন আমার হলো, হয়তো আমার এই কপালে লেখা ছিল, দুর্ভাগ্য আমার, সেই কারণেই হয়তো আমার হয়েছিল। এই আজকে আমার ডায়ালিসিস ছিল, ডায়ালিসিস করতে আসতে পারিনি। হঠাৎ করে আমাদের দাদাভাই অসুস্থ হয়ে গেছে, এখন হসপিটালে নিয়ে এসেছি আমি। এখন হসপিটালে বসে আছি। তোমাদের দাদার প্রেশারটা পুরো পুরো হাই হয়ে গেছিলো, 160 উঠে গেছিলো। এখন একটু ঠিকঠাক আছে। আর আজকে সারাদিন কোনো খাওয়া নাই দাওয়া নাই, এখন সন্ধ্যা 6:30 বাজে, দুজনেরই না খাওয়া। আর ভাবছি না, আজকে সকাল থেকে আজকে কিছু খাওয়া হয়নি, এখনও হসপিটালেই বসে আছি। আজকে ক্যাচালো লেগেছিলো, আসলে ভাতটা নরম হয়ে গেছিলো। আর আমার তো মাথা গরম, আমার মাথা গরম করে ফেলেছি। আর একটা কথা দু কথা নিয়ে ক্যাচাল লেগে গেছে। আর সকাল থেকে না খাওয়া, এখনও কিছু খাওয়া হয়নি। একটু পরে বাড়ি যাব, তারপর খাবো। এইভাবেই চলে আমাদের এক একটা দিন। এখন বাড়ি যাব। আর আমার মাথা ঠিক থাকে না, কালকেও মনে হয় সারা রাত রাতে খেয়েছিলাম, কিন্তু ঠিক করে খেতে পারিনি, বমি হয়ে গেছিলো। আর আজকেও সারাদিন না খাওয়া। আর আজকে ডায়ালিসিস ছিল, কিন্তু তো কিছু খাওয়া হয়নি, তাই আজকে আর ডায়ালিসিস করতে পারবো না। আর ও অসুস্থ হয়ে গেছে, সেই কারণে আর ডায়ালিসিস কী করে করবো। আজকে কালকে যাবো ডায়ালিসিস করতে। আমারই দোষ, আমারই মাথা ঠিক থাকে না। আসলে অনেক দিন থেকে তো অসুস্থ, আর কেউ নাই, মানে কেউ যে একটা রান্না করে দেবে সেটারও উপায় নেই, নিজেকেই সব কিছু করতে হয়। আর এই কারণে, তার মধ্যে আমি অসুস্থ মানুষ, তার মধ্যেও আর একজন অসুস্থ হয়ে গেলে আরও বিপদে পড়তে হয়। কালকে আবার ওকে ডাক্তার দেখাতে হবে, যেহেতু প্রেশারটা পুরো হাই ছিল। একটা ডাক্তার দেখাতে বলেছে, ফিজিশিয়ান। কালকে ডাক্তার দেখাবে। প্রচণ্ড কান গরম হয়ে গেছিলো, কান ঠান একদম লাল হয়ে গেছিলো, মুখ লাল হয়ে গেছিলো, বিপি হাই হয়ে যাওয়ার জন্য। আর হচ্ছে এখন একটু বসে আছে, কালকে হচ্ছে ডাক্তার দেখাবো। এখন এখানে বসে আছে, একটু রেস্ট নিচ্ছে, তারপরে আমরা বাড়ি যাব এখন। আর আমি বলেছিলাম 2019 সাল আমাদের কাছে অভিশপ্ত কেন? আসলে 2019 সালে আমার কিডনিটা খারাপ হয়ে যায়, আমাদের মাথায় হাত পড়ে, মাথায় মানে কি বলবো, ঝড় নেমে আসে আমাদের জীবনে। সেই জন্যই বলেছিলাম 2019 সাল হচ্ছে আমার কাছে অভিশপ্ত একটা সাল। আমার ক্রিয়েটিনিন তখন 10 ছিল। ডাক্তার বলেছিল 2টো কিডনি ফেল হয়ে গেছে, আর কোনোদিনও ঠিক হবে না, এই কারণেই বলেছিলাম। আর আজকে আর মানে বিস্তারিত বলতে ইচ্ছা করছে না, মন মেজাজ ঠিক নেই, এটা নিয়ে পরে কথা হবে। আজকের মতো এটুকুই। হসপিটালের বাইরে বসে আছি, আমারও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, মাথা ঘুরাচ্ছে, কিছু ভালো লাগছে না। এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। আর পারছি না গো, আজকে আমি এমনিতেই হাঁটতে চলতে পারি না, আর
একটা অটো পাচ্ছিলাম না, কিচ্ছু পাচ্ছিলাম না নিয়ে আসবো। আমি তো প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম, আমার তো আর কেউ নেই না ও ছাড়া, আর পারছি না আজকে। এখনই বাড়ি আসলাম, আর আমি ছাড়া তো ওর কেউ নেই, আর ও ছাড়াও আমার কেউ নেই। এখন কি করব, আজকে ডায়ালিসিস করতে পারলাম না। কালকে অনেক রিকোয়েস্ট করে আসলাম, কালকে একটা স্লট দিয়েছে বিকালে, কালকে করব ডায়ালিসিস। আর ও এত টেনশন করে আমাকে নিয়ে, মানে কি বলবো, কান ঠান একদম পুরো লাল হয়ে, মুখ লাল হয়ে, খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে তো মানে প্রেশারটা কমলো, তারপরে ছাড়লো এমার্জেন্সি থেকে। আর আমি যেহেতু ডায়ালিসিস পেশেন্ট, সেই কারণে এমার্জেন্সিতে ছিল, কিন্তু সেরকম কোনো বিল নেয়নি আমাদের থেকে। আমি তো ওই হসপিটালে অনেক দিন থেকেই চিকিৎসা করি না, সেই কারণে আজকের মতো ভিডিও এটুকুই। আর ভেবেছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু আজকে আর পারছি না, কালকে দেখি কবে পারি করব। আজকের মতো এটুকুই। প্লিজ তোমরা সবাই আমার পাশে দেখো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা খুবই সমস্যার মধ্যে আছি, আমাদের মতো প্রবলেম মানে কি করে যে আছি আমরাই শুধু জানি।